টাকা না জায়েজ। আল্লাহর পাশে নবীর নাম মসজিদের মধ্যে নকশা অঙ্কন যে করি টাইস লাগায় আমরা, টাইস ছাড়া হোক টাইস লাগায় হোক, তাহলে কি হবে? এটা না জায়েজ। এ বাবা, মসজিদের মধ্যে আল্লাহর পাশে যে নবীর নামটা লিখি, এই যে মোহাম্মদটা লিখি, এটা কিন্তু ফতেহাবাদের মোহাম্মদ নয়, এটা হচ্ছে আমাদের নবীর নাম। বলেন কার নাম? আপনারা কি রাগ করছেন? বলেন আপনারা কি আমার সাথে রাগ করছেন নাকি? একটু আওয়াজটা দেন না বাবা। আমরা তো প্রতিদিন মাহফিল করি, কিন্তু আপনাদের মতো ঠান্ডা হয়ে গেছে, চাও খাওয়াইতেছে, তাও আপনারা আওয়াজ দেন না। ভাই একটু ভালো করে চা পরিবেশন করো, একটু আওয়াজটা দিয়েন। হ্যাঁ, মহাব্বতে চা বিতরণ করতেছে ভাই, চা ঢেলে দিয়েন না, আবার সুন্দর করে দিয়েন। মনোযোগ। এই দেখেন, মুহাম্মদ লিখেছে, কয় আগে না আছে হযরত, না আসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা বলেন মসজিদের ওয়ালে যে মোহাম্মদ লিখি, এটা কিন্তু আপনাদের ফতেহাবাদের মোহাম্মদ নয়, নবীর নাম। তা আমার নবী কি বলে? তিরমিজি শরীফের হাদিস, হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, উবায়দা ইবনে সামিত থেকে বর্ণিত, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। ইমাম সাকাবি রাহমাতুল্লাহ আলাইহি কাউলুল বাদীর মধ্যে 4 জন সাহাবী থেকে বর্ণনা করেছে। আমার নবী কি বলে? যে আমার নাম উচ্চারণ করলো কিন্তু আমি নবীর প্রতি দুরূদ পড়া ভুলে গেল, সেজন্য জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে গেল। আরে আসলে তো মানুষকে তারা দাওয়াত দিতে জাহান্নামের, এরা জান্নাতের রাস্তা ভুলে যাওয়াটা স্বাভাবিক। কথা কন না কেন? ঠিক কিনা? দেখেন, আমার নবীর নাম লিখেছে মুহাম্মদ, না আগে আছে হযরত, না আছে পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন মুহাম্মদ যেমন এর ছোট ভাইয়ের মতো, ছোট ভাই লাগে। আচ্ছা যাক, এরপরে কি লিখতেছে? পৃথিবীর যে কোনো স্থানে পাশাপাশি আল্লাহ ও মুহাম্মদ লেখা হারাম। এখানেও লিখতেছে নবীর নাম মুহাম্মদ, না আগে আছে হযরত, না পরে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার পরে লিখে? যারা মসজিদের পাশে, মসজিদে আল্লাহর পাশে নবীর নাম লিখতে সহযোগিতা করে, সমর্থন করে, তারা হলো মহাপাপী। আর একটু জোরে বলেন না। আপনারা যে মসজিদে লেখছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন, সমর্থন করছেন যে হে নবীর পাশে আল্লাহর নামটা লেখেন, আল্লাহর নামের পাশে নবীর নাম লেখেন, আপনারা হয়ে গেছেন মহাপাপী। মহাপাপী থেকে আবার বানাই দিতেছে এটা শিরিকি আকীদা। আল্লাহর পাশে নবীর নাম লেখা এটা নাকি শিরিক। ভাই শিরিকটা হইল কেমনে? এত বড় ফতুয়া শিরিক। এবার দেখেন যুক্তি দিচ্ছে, কুযুক্তি। এর দ্বারা আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। নিজেই বুঝাই দিতেছে এই মুহাম্মদ যে নবী, কিন্তু এর আগে দুইবার একবারও হযরত লেখা নাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা নাই। এবার দেখেন, আমরা নাকি সুন্নিরা আল্লাহর পাশে নবীর নাম এই কারণে লিখি। কোন কারণে? আমরা নাকি নবীকে আল্লাহর সমান মর্যাদার দাবি করি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ফতেহাবাদের হাটহাজারীর সুন্নি জনতা, আপনারা আমাকে একবার আওয়াজ দিয়ে বলতে হবে, আপনারা বলেন তো, আমরা কি নবীকে আল্লাহর সমকক্ষ মনে করি? বলেন, আল্লাহর সমকক্ষ কি কুল মাখলুকাতে কেউ হওয়া সম্ভব? আরে ভাই, আল্লাহর মর্যাদা তো অসীম। আমার আল্লাহর অসীম সত্তার সমকক্ষতা কারো পক্ষে হওয়া সম্ভব নয়। তো তুমি কেন এই কুযুক্তি দিয়ে দিলা? সুন্নিরা আল্লাহর পাশে নবীর নাম লেখে, হানাফিরা আল্লাহর পাশে নবীর নাম লেখে, এর দ্বারা বরাবর লেখা দ্বারা বরাবর মর্যাদা বুঝায়। এটা তোমারে কোন পাগলে শিখাইছে? এটা আমরা জানতে চাই। ওই পাগলের কথা শুনে তুমিও যে পাগল হইছো, এজন্য পাবনায় ভর্তি করার যত খরচ আছে সব আমরা সুন্নি জনতা দিতে চাই। এই কথা বলে না কেন? ঠিক কিনা? কয় কি? পাশাপাশি বরাবর লেখলে বরাবর মর্যাদা বুঝায়। আচ্ছা, সুন্দর কথা, সুন্দর যুক্তি। তোমার যুক্তি আবার তোমার দিকে একটু ফিরিয়ে দেই। এবার আপনারা বলেন, এখানে একটা ব্যানার লাগাইলাম, আজকে এই সুন্নি কনফারেন্সে একটা ব্যানার লাগাইলাম, ব্যানারের মধ্যে লিখলাম কি? ডাইন পাশে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বাম পাশে লিখলাম আবু জাহেলের নাম। না মনে করেন, ডান দিকে লিখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বাম দিকে লিখলাম ফেরাউনের নাম। এখন আমি যদি আহলে হাদিস ভাইকে প্রশ্ন করি, আপনার হুজুর তো যুক্তি দিছে বরাবর লেখলে বেলে বরাবর মর্যাদা বুঝায়, এখন আপনি বলেন তো, ডাইন দিকে লিখলাম আপনার হুজুরের নাম, বাম দিকে লিখলাম ফেরাউনের নাম, এখন আপনি আমার সঠিক উত্তরটা দেন তো। আপনার হুজুরের সূত্র অনুসারে, উসুল অনুসারে আপনি আমাকে বলেন, আপনার হুজুরের বরাবর ফেরাউনের নাম লেখার কারণে দুইজনের মর্যাদাকে এক সমান বুঝাইলো? বললো না না না, ফেরাউন তো বড় কাফের, আমার হুজুর তো বড় মুত্তাকি আল্লাহওয়ালা বড় বুজুর্গ। তা আপনার বুজুর্গ হুজুরের বরাবর পাশে আবু জাহেলের নাম লেখলে, ফেরাউনের নাম লেখলে সমান মর্যাদা বুঝায় না, আল্লাহর পাশে নবীর নাম বরাবর লেখলে সমান বুঝায়। এই বাটফারি ব্যবসা ফতুয়া তুমি কোথায় থেকে আমদানি রপ্তানি করেছো? ফতেহাবাদ সুন্নি মহাসম্মেলন থেকে আমরা তোমাদের কাছে জানতে চাই। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? ওরে বাবা, নিজেদের হুজুরদের বেলা হলো উসুল একরকম,
আপনারা বলেন, নবীর নামকে যারা সহ্য করতে পারে না, আমরা তো মসজিদের ওয়ালে পীর সাহেবের নাম লিখি না, বলেন পীর সাহেবের নাম লিখি, বলেন পীর সাহেবের নাম লিখি, আমাদের নেতার নাম লিখি, আমার নবীর নাম লিখি। নবীর নামও সহ্য করতে পারতেছে না, কোন জমানায় পড়লাম রে বাবা, নবীর নামও সহ্য করতে পারছে না। আমি আপনাদেরকে একটা দলিল দিচ্ছি, আমি কি দলিলটা একটু বলবো? পিছনের ভাইরা বলেন না বলবো একটু। কিতাবের নাম তাফসিরে কবির, আমাদের দেশে তাফসিরে কবির বলি, মূলত কিতাবটার নাম হচ্ছে মাফাতিহুল গায়েব। তাফসিরে কবির লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি, যিনি 6ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ, ছোটখাটো হুজুর না, 6ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ। পৃথিবীতে সবচেয়ে বৃহৎ তাফসির হচ্ছে ওনারটা, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে তাফসিরে কবির। খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 286, সূরা বাকারার ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি লেখে একটা ওয়াকিয়া নকল করেছে। একবার আল্লাহর হাবিব জিবরাইল হযরতে আবু বকর সিদ্দিককে আমার নবীর আংটি মোবারকটা দিলেন, আবু বকর আংটিটা নিয়ে যাও, স্বর্ণকারের দোকানে যাবে। আপনাদের চট্টগ্রামের ভাষায় বলে বাইন্না, স্বর্ণের যারা ঠিকঠাক করে কাজ করে এদেরকে আপনারা কি বলেন? বাইন্না। স্বর্ণকারের দোকানে যাবে, তাকে গিয়ে বলবে আমার আংটির মধ্যে আল্লাহু আল্লাহু নামটা সুন্দর করে যেন খোদাই করে দেয়। জিবরাইল হযরতে আবু বকর সিদ্দিক রুমাল দিয়া পেঁচায়া সুন্দর করে রওনা দিলেন মার্কেটে, স্বর্ণকারের দোকানে। স্বর্ণকারকে গিয়ে বললেন, হ্যাঁ স্বর্ণকার, আমার নাম আবু বকর, হাদিয়া লাগলে হাদিয়া আমি ডাবল দিব, হাদিয়া লাগলে হাদিয়া আমি দ্বিগুণ দিব। তুমি আংটির মধ্যে ডান দিকে থাকবে আল্লাহর নাম, বাম দিকে থাকবে আমার নবীর নাম। আল্লাহর নামটা থাকবে, আল্লাহু নামটা ডান দিকে, আর আল্লাহর হাবিবের নামটা বাম দিকে সুন্দর করে অঙ্কন করে দিবা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হাদিয়া ডাবল দিব, সমস্যা নাই, কিন্তু কাজটা হতে হবে কারুকার্য মণ্ডিত, নিখুঁত। ঠিক আছে, আপনি 60 দিন পরে আসিয়েন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 দিন পরে মার্কেটে গেলেন, স্বর্ণকারের দোকানে চলে গেলেন। এই আমার কাজ কি রেডি হয়েছে? সুন্দর করে কাজটা করে দিলেন। ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে আল্লাহর হাবিবের নাম। একটু জোরে বলা যাবে কি? অথচ নবী বলছে শুধু আল্লাহর নাম খোদাই করার জন্য। বলে নবী বলছে কার নাম খোদাই করার জন্য? আল্লাহ। আবু বকর সিদ্দিক প্যাকেটটা নিয়ে পকেটের ভিতরে ভরে রওনা দিলেন। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরাইল, ও জিবরাইল, আবু বকর আমার হাবিবের প্রতি যেই ভালোবাসা দেখিয়েছে, আমি আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছি আবু বকরের প্রতি। ও জিবরাইল, আবু বকরের পকেটের ভিতরে, প্যাকেটের ভিতরে আংটি মোবারকটা আমার হাবিবের আছে। ডান দিকে আমি আল্লাহর নাম আছে, বাম দিকে আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের নাম আছে। আর তুমি নিচে আবু বকরের নামটা অদৃশ্যভাবে খোদাই করে দাও। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের আংটি মোবারক নিয়ে রওনা দিলেন। আল্লাহর হাবিবের দরবারে পৌঁছে গিয়ে প্যাকেটটা আল্লাহর হাবিবের হাত মোবারকে দিলেন। আল্লাহর হাবিব প্যাকেট থেকে আংটি মোবারক বের করে দেখে ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে আল্লাহর হাবিবের নাম, নিচে আবু বকর সিদ্দিকের নাম। এই আংটি যখন আবু বকর সিদ্দিক দেখলো, আবু বকর সিদ্দিকের চোখ ভারী হয়ে গেল, চেহারাটা ভারী হয়ে গেল, চেহারাটার মধ্যে রাগে ফেটে উঠতেছে। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা আমি করি নাই। ওই স্বর্ণকার বেচারারে মনে হয় হাদিয়া বেশি দেওয়ার কারণে খুশির টালায় হয়তো আমার নামও ঢুকায় দিয়েছে, এজন্য হয়তো ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে। তবে এটা ঠিক, আল্লাহর পাশে আপনার নামটা খোদাই করার জন্য আমি হুকুম দিয়েছি। এই কারণে আমার আল্লাহ আরশে আজিমের পায়ায় আল্লাহর পাশে আপনার নামকে স্থান দিয়েছেন। জান্নাতের হুরদের মণিকোঠায় আল্লাহ আপনার নামকে খোদাই করেছেন। জান্নাতের গেইটে গেইটে আল্লাহর পাশে আপনার নাম আছে। আমি যদি আপনার নামের মধ্যে শুধু আল্লাহর নাম খোদাই করি, আপনার নামকে বাদ দেই, আমি তাজিমের খেলাফ হবে মনে করে মুহাব্বতে আমি স্বর্ণকারকে হুকুম দিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে হবে আপনার নাম, ডান দিকে হবে আল্লাহর নাম, বাম
দিকে হবে আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা করি নাই, নিশ্চয়ই এই বেচারা করে ফেলেছে, হাদিয়া পাওয়ার লোভে হয়তো করে ফেলেছে। আমার নবী আবু বকর সিদ্দিকের বিনয় দেখে আমার নবী আরো বেশি খুশি হয়ে গেলেন। আমার নবী বলতে লাগলেন, ও আবু বকর, এটা তোমার কাজও নয়, ওই স্বর্ণকারের কাজও নয়, এটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের কাজ। আপনাদের কাছে জানতে চাই, ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে, আপনারা বলেন আংটি হচ্ছে একটা ছোট পদার্থ, ছোট বস্তু। আংটির মধ্যে যদি আল্লাহর পাশে নবীর নাম লেখলে আবু বকর সিদ্দিক শিরিকের গন্ধ খুঁজে না পায়। আজকে এই কথিত লামাযাবি শায়েখরা আজকে শিরিকের ফতোয়া দিচ্ছেন। আবু বকর সিদ্দিকের চাইতে কি এই হুজুররা বেশি শিরিক বুঝে? চা খায়া আওয়াজ কমে গেছে। বলেন এই হুজুররা কি আবু বকর সিদ্দিকের চাইতে ইসলাম বেশি বুঝে? ওরে বাবা রে, আবু বকর সিদ্দিক বুঝলো না শিরিক, তা আবার আংটি ছোট্ট একটা পদার্থ, আল্লাহর নামের পাশে নবীর নাম আবু বকর সিদ্দিক যদি খোদাই করতে পারে, উনি যদি মুশরিক না হয়, উনি যদি ঠিক থাকে, উনি যদি টপ লেভেল নাম্বার সাহাবী, 1 নাম্বার সাহাবী হতে পারে, আমরা আর উনাদের কাছে নতুন ইসলামের ট্রেনিং নেওয়ার দরকার আছে? আর একটু জোরে বলেন, দরকার আছে? এদের থেকে যদি আপনি ট্রেনিং নেন, অবস্থাটা হবে কি জানেন? আপনাদের মাথায় টুপি আছে, মাথার যে টুপি আছে এটাও কি হাত দিয়ে দেখতে হবে? বলেন আপনাদের মাথায় টুপি আছে? একটু জোরে বলেন না। বলেন টুপি কার সুন্নত? আর একটু জোরে বলেন না বাবা। নবীর সুন্নত। টুপি নবীর সুন্নত। কিন্তু এই হুজুররা এখন কি বলে? আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে অনুরোধ করবে একটু মনোযোগ দিয়ে শোনেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই বেচারা বই লিখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 140 নাম্বার পৃষ্ঠা। আমি যদি ভুল বলি হুজুর ধরবে। হেডিং দিয়েছে শিরোনাম, নিজে প্রশ্ন করতেছে, সালাতের সময়, সালাত মানে নামাজ, সলাতের সময় টুপি পড়তে হবে কি? নামাজ পড়লে কি টুপি দরকার আছে? উত্তর দিতেছে কি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নাই। বাড়িতে গিয়া নাউজুবিল্লাহ কইয়েন, একটু জোরে বলেন না। নবী জীবনে টুপি পরছে, তার কোনো প্রমাণ নাই। তার মানে কি? এই ফতেহাদের ভাইয়েরা, জীবনে টুপি কিনা যেই টাকাগুলো খরচ করছেন, ওই যেন টুপির দোকানও দেখলাম, টুপি কিনা যেই টাকাগুলো খরচ করছেন, এই হুজুরদের মতে সব টাকা জ্বলে গেছে। আপনারা বলেন, আপনারা কি এই হুজুরদের সাথে আপনারা একমত? আপনারা বলেন নবী জীবনে কোনোদিন টুপি পরে নাই? এটা নিয়েও আজকে ফতোয়া দিতে হবে। এটার দলিল আমরা আজকে ওয়াজ করতে হবে। কোন জামানায় আমরা ফিতনায়, কোন জামানায় আছি আবার বুঝেন। কোথায় চলে এসেছে ফিতনা, কোথায় চলে এসেছে। এখনই যদি আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, আরে কি হুজুর দাওয়াত দিয়েছেন, ওটা গীবত করে। কিন্তু এই হুজুর হয়তো জানে না, ইমাম বাইহাকি শুআবুল ঈমানে নকল করেছে, হযরত আবু দারদা থেকে বর্ণিত, হযরত হাসান বসরি থেকে বর্ণিত, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আমার নবী হাদিস বর্ণনা করেছে, বেদাতীদের বেদাতের খণ্ডনের রদ, এটা গীবত নয়। খুঁজে দেখো বাইহাকি শুআবুল ঈমান। তো যাই হোক, এবার আসেন, যারা আমার নবীর টুপি প্রতিষ্ঠিত সুন্নত খুঁজে পায় না, আজকে তারা মানুষদেরকে হেদায়েতের পথে দাওয়াত দেয়। এদের পথে যারা যাবে, কশিন কালেও বাবা কোনো দিন মরে যাওয়ার পরে দোয়া পাওয়ার সম্ভাবনা 1%। বলেন না 1%। এ বাবা, আমরা কবরে যাই, মনোযোগ, কবরে যাওয়ার পরে আল্লাহ চাইলে কিরামান কাতিবিন, এই যে 2জন লেখক, তারা হিসাব করে আমরা কে কয়টা সওয়াবের কাজ করেছি, কয়টা গুনার কাজ করেছি হিসাব করতে পারতেন। ডাইরেক্ট হিসাব জমা দিয়া ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট জান্নাতি করতে পারতেন। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানের আগ পর্যন্ত কবরে ওয়েটিং এ রাখবেন। কেন রাখবেন? একটাই কারণ। একটা কারণ কি বাবা? কারণ হচ্ছে আমরা দুনিয়া থেকে গুনাহ নিয়ে কবরে যাব। এই গুনাহ হালকা করার জন্য, মাফ করার জন্য আমার আল্লাহ একটা ব্যবস্থা করে রেখেছেন, সেটা হলো ইসালে সওয়াব। বলেন না, সেটা হলো ইসালে। মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের দোয়া, সদকা, দান সদকা, ইসালে সওয়াবের মাধ্যমে আপনার কবরের আযাবের মেয়াদ যদি হয় 6 বছর, দোয়ার বদলতে কমে আসবে 6 মাস। আরো যদি দান সদকা বেশি বেড়ে যায় হবে 3 মাস, আরো দান সদকা করলো কমবে আরো 2 মাস,
আস্তে আস্তে দেখা যাবে 6 বছর পর আপনার কবরের আযাব আমার আল্লাহ ওই সন্তানাদির উমরা হজের সওয়াব, কুরবানির সওয়াব, গরিব মিসকিনদেরকে খাওয়ানোর বদলতে আমার আল্লাহ আপনার কবরের আযাব বন্ধ করে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে কি হবে? এই হুজুররা কি লিখতেছে জানেন? ইহুদি নাসারাদের পয়সা পায় আজকে এই হুজুররা কি লিখতেছে? এই হুজুরকে প্রশ্ন করা হয়েছে পৃষ্ঠা নাম্বার 315, লাশ দাফনের পরে কি দোয়া চলবে? লিখতেছে দাফনের পরে হাত তুলে মুনাজাত করা যাবে না। এতদিন বলছে জানাজার পরে চলবে না, এখন বলে দাফনের পরেও চলবে না। আচ্ছা ভাই সাহেব, দাফনের পরে দোয়া করলে কি হবে? শরীয়তে তার কোনো ভিত্তি নাই। বাবা রে বাবা, এর বানানো শরীয়ত। এবার আসেন, আচ্ছা দাফনের পরে না হয় দোয়া না হয় না চলবে, পরবর্তী সময়ে কি কোনো সন্তান মা বাবার জন্য সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া চলবে? এবার লিখতেছে সেখানে মানে কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না, 3 বার সূরা ফাতিহা পাঠ, 7 বার দুরূদ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ইত্যাদি যে প্রথা চালু আছে তা অর্ধেক বেদাত না, তা সম্পূর্ণরূপে বেদাত। বেদাত বলে সম্পূর্ণ, আবার অসম্পূর্ণ আছে। বেদাতেরও বলে সম্পূর্ণ, সম্পূর্ণ আছে। যাক, এবার লিখতেছে 316 পৃষ্ঠা, মা বাবার কবরের কাছে গিয়ে দাঁড়ায়া আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। কয়টা 50% বেদাত না, কয়টা এমন বেদাত, কেমন বেদাত? সম্পূর্ণরূপে বেদাত। এই আমার ফাতেহাবাদের আশিক রাসূল ভাইয়েরা, আপনারা মা বাবার কবরের সামনে যাইয়া দোয়া চান কি চান না? জোরে বলতে হবে, চান কি চান না? আর আজকে হুজুররা বলে সম্পূর্ণরূপে বেদাত। এ বাবা, এই হুজুরদের বই ফেরা যদি আমাদের যুবকরা নষ্ট হয়, সে তো দোয়া করবে না মা বাবার জন্য, কোরআন তেলাওয়াত করে হাদিয়া দিবে না। আরো কি করবে জানেন? 10 মায়ের সন্তানকে বাধা দিবে, বলবে বেটা বন্ধ কর, কি বেদাতি কাজ করতেছস? হ্যাঁ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এটাও করতে পারি না। কি বলে জানেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আমরা সারা জীবন দোয়া পড়ছি। কথা কন না কেন? এটা কি নতুন না পুরাতন? এরা কি লিখতেছে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এই দোয়া দুর্বল, চলবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 316 পৃষ্ঠায় লিখেছে এই দোয়া নাকি চলবে না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এই দোয়া চলবে না, হাদিস দুর্বল। অথচ ইমাম তিরমিজি বলে হাদিসটা হাযা হাদিসুন হাসানুন, হাদিসটা হাসান। কোথায় ইমাম তিরমিজি আর কোথায় হলো আদা মৌলবী? হ্যাঁ কয় এই হাদিস চলবে না। এ বাবা, এখানে শেষ নয়। ইমাম নববী তার কিতাবের নাম রিয়াজুস সালিহিন বলে হাদিসটি হাসান। এখানে শেষ নয়, উনাদের বড় হুজুর ইবনে তাইমিয়া তার মাজমাউল ফতোয়ার মধ্যে বলে হাদিসটা হাসান। ইবনে তাইমিয়ার ছাত্র ইবনুল কাইয়ুম জাওজি তার কিতাবের নাম কিতাবুর রূহ, সেখানে বলে হাদিসটা হাসান, গ্রহণযোগ্য। উনাদের বড় হুজুরই কিন্তু বলতেছে, তাও মানে না। আমার বাবারা ভাইয়েরা, আজকে আমরা কোরআন তেলাওয়াত করে আমাদের বাপ দাদার জন্য দোয়া করব, তাও পারতেছি না। আজকে ফতোয়া দিতেছে সম্পূর্ণরূপে বেদাত। আপনারা বলেন, এই ফিতনাবাজদের বিরুদ্ধে আমাদের বক্তব্য দেওয়ার দরকার আছে না নাই? আজকে দেখেন এদের বড় হুজুর ইবনে তাইমিয়া, দেখেন আমার হাতে বই, বাংলা বই না ভাই, বাংলা বই না। এটা কয় নাম্বার খণ্ড জানেন? 28 নাম্বার খণ্ড। এটার আগে আরো 27টা খণ্ড আছে। আপনারা তো কোন হুজুর হাদিয়া লইয়া যান, 20,000 কি করেন টিয়া দিয়া? 20টা, এটা 28 নাম্বার খণ্ড। এটার আগে 27 খণ্ড আছে, এটার পরেও আরো বহু খণ্ড আছে। 32 খণ্ড কিতাবটা আমি কিনেছি 18,500 টাকা দিয়া। এই কিতাবের মধ্যে ইবনে তাইমিয়া কি লিখেছে দেখেন, 28 নাম্বার খণ্ড, হুজুর পাশে বসা। দেখেন, যারা আজকে কবর জিয়ারতে সূরা ফাতিহা ইখলাস পড়া, কোরআন তেলাওয়াত করে ইসালে সওয়াবের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, ইবনে তাইমিয়া কি ফতোয়া দিচ্ছেন দেখেন। ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হলো, মনোযোগ, একজন মানুষ যদি মারা যায়, বলেন আমরা 4 দিনে অনুষ্ঠান করি কি করি না? বলেন না কেন, করি কি করি না? করি। মানুষ মারা যাওয়ার পর 4 দিনের অনুষ্ঠান করে আমরা কি করি? তো মানুষকে খাবার খাওয়াই, মানুষকে আমরা খাবার খাওয়াই। ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হলো, কোন মৃত ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার পক্ষ থেকে যদি তোআম, খাদ্য খাওয়ানো হয়, হুজুর তোআম শব্দটা আছে না নাই? খাদ্য খাওয়ানো হয়। খাদ্য খাওয়ানো হলে এই সোয়াব যদি মৃত ব্যক্তির রুহে ইলাল মাইয়াত, মৃত ব্যক্তিকে পৌঁছানো হয়, সোয়াব রাসানি করা হয়, এই সোয়াবগুলোকে মৃত ব্যক্তির রুহে পুষবে, আমলা পুষবে নাকি নয়? প্রশ্ন করা হয়েছে ইবনে তাইমিয়াকে। ইবনে তাইমিয়া জবাব দিতেছে, কয় কি? মনোযোগ দিয়ে শুনবেন। ইবনে তাইমিয়া বলে, ওয়ালাকিন তবে
ওয়ালাকিন ইদা তুসাদ্দিকা আনিল মাইয়িতি, মাইয়িতের পক্ষে থেকে যদি সদকা করা হয়, মান ইয়াকরা আল কোরআন, কোরআন তেলাওয়াত করা হয়, আও গায়রিহিম, অথবা অন্যান্য সদকামূলক কাজ করে এগুলো যদি মৃত্যুর রুহে দেওয়া হয়, কি হবে? ইয়ানফাউহু যালিকা বিত্তিফাকিল মুসলিমিন, মুসলমানরা একমত, সমস্ত মুসলমানরা একমত ওই সোয়াবের কাজগুলো করে, সদকা করে, কোরআন তেলাওয়াত করে এই সোয়াবগুলো যদি মৃত্যুর আত্মায় বকশিশ করা হয়, এই সোয়াবগুলো মৃত ব্যক্তিরা পাইয়া ইয়ানফাউহু, উপকৃত হবে, বিত্তিফাকিল মুসলিমিন, মুসলমানরা একমত। একটু জোরে কন্যা মারহাবা। ইবনে তাইমিয়ার ফতুয়ায় বাড়ি চালান দিলে এরা তো মুসলমানের কাতারই পড়ে না। কথা কোনা কেন ঠিক কিনা? কারণ ইবনে তাইমিয়া মাজমাল ফতুয়া দিয়েছে 28 নম্বর খণ্ড 300 নম্বর পৃষ্ঠায়। কয় কি ফতুয়া দিয়েছে? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করে, আও গায়রিহিম, অন্যান্য সদকা করে এটা যদি হাদিয়া দেওয়া হয়, মৃত ব্যক্তি উপকার লাভ করে, এটার ব্যাপারে কি হয়েছে? বিত্তিফাকিল মুসলিমিন, মুসলমানরা একমত। বাবা আমি যদি ভুল কথা বলি, এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, এই মাদ্রাসার আমাদের বিরোধী ভাইয়েরা স্টেজে আসেন, আপনাদেরকে দেখাচ্ছি হুজুর বিত্তিফাকিল মুসলিমিন আছে না নাই? হুজুর পাশে বসা, বিত্তিফাকিল মুসলিমিন, মুসলমানরা একমত। এখানেই শেষ নয়, ইবনে তাইমিয়া তারপরে আবারও বলতেছে ওয়াকাযালিকা মান কারাল কোরআন মুহতাসিবান, কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে সোয়াবের আশায় কোরআন তেলাওয়াত করে, বলেন কি তেলাওয়াত? আপনাকে ঘুমায় গেছেন? সোয়াবের আশায় কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। মনে করেন আপনার বাবার জন্য এক খতম কোরআন তেলাওয়াত করলেন। ইবনে তাইমিয়া বলে ওয়াকাযালিকা, তেমনি ভাবে মান করাল কোরআন মুহতাসিবান, কেউ যদি সোয়াবের আশায় বাবা মার জন্য, মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে, তারপরে কি করবে? ওয়াহদাহু ইলাল মাইয়িতি, এটা যদি হাই মাইয়িতকে হাদিয়া দেয়, কি হবে? নাফাহু যালিকা, মৃত ব্যক্তি এতে উপকৃত হবে। আর এই হুজুররা ফতুয়া দিছে সম্পূর্ণরূপে বেদাত। তাহলে ওনাদের বড় হুজুরের ফতুয়ার সাথে ওনাদের ফতুয়ার কোনো মিল, বলেন মিল আছে? এখন আমরা একটা কথাই বলবো, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমরা কি গালাগালি করেছি? হেদায়েতের দোয়া শুধু করব, কারণ এখন পরিস্থিতি দেশের ভালো না। আমার অলরেডি নভেম্বর মাসে 4টা মাহফিল ক্যান্সেল করে দিয়েছে। এই যে গত 25 তারিখ মাহফিল ছিল সকরিয়া থানা গ্রাও করে ফেলছে এই ওহাবিরা। এই বা কি গুলার নাম না কইলাম, এরা গিয়া থানা গ্রাও করে ফেলেছে ওহাবিরা। কি মাহফিল করতে দেওয়া যাবে, কিন্তু শহীদুল্লাহ বাহাদুর যাইতে পারবে না। মাহফিল হয়েছে, ওনারা অনেক কান্নাকাটি করেছে যে হুজুর আজকে কি এক অবস্থা, আপনাকে আনতে পারলাম না। সকরিয়া 14 গ্রাম মাহফিল নিয়েছি, 14 গ্রামের মাহফিল আমার ডিসেম্বরের 10 তারিখ এই এখানে গিয়ে হামলা দিয়েছে, নোটিশ দিয়েছে টিউনিকে, মাহফিল ক্যান্সেল। আরো প্রায় 9টা মাহফিল। আমরা একটা কথাই বলবো, যদি হিম্মত থাকে আমাদের সাথে বসেন, আমরা আপনাদের কিতাব থেকে খুলে খুলে ঈদ মিলাদুন্নবী, মিলাদ কিয়াম, ইসালে সোয়াব, এলমে গায়েব, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদা আপনাদের বড় হুজুরের কিতাব থেকে খুলে খুলে দেখাবো। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আজকে দেখেন আমাদের ভাইয়েরা আজকে গাছ পর্যন্ত কেটে নিয়ে যায়। এর গাছে কি দোষ করলো? আমার একটা কথা কর, গাছের কোনো দোষ আছে? পুকুরের মাছ চলে যায়। আহা, আজকে দেখেন আপনাদেরকে আমি একটা কিতাব দেখাচ্ছি, মসজিদের মিম্বারটাও পুড়ে ফেলছে। বলেন এই মসজিদের মিম্বার কার? আল্লাহর হাবিবের। বলেন না মসজিদের মিম্বার কার? আল্লাহর হাবিব। মিম্বার পর্যন্ত পুড়াই ফেলছে। এবার দেখেন যারা মিম্বার পুড়াই লেছে এদের বড় হুজুরের একটা কিতাব দেখাচ্ছে আপনাদেরকে, মনোযোগ। আমি কি আর সামান্য সময় পাবো? আর 20-25 মিনিট কি চলবে? জি জি জি, মনোযোগ। আমাদের এখানে জামাত হবে, চিন্তার কিছু নাই। আমরাও নামাজের পক্ষে না বিপক্ষে? পক্ষে। চিন্তা করেন না, এখানে মাগরিব পড়ছি, এসাও পড়বো, এরপর আবার আমার বুঝেন না, আমরা তো বক্তা মানুষ, আরেক দিকে দৌড় দিব। এখন দেখেন এই যে আমার হাতে একটা বই, হুজুর পাশে বসা, এই বইয়ের নাম ফতুয়ায়ে রশিদিয়া। ফতুয়ায়ে রশিদিয়া লেখছে কে? কুতুবে রব্বানি। বাবা রে বাবা, সাধারণ কুতুব না, কুতুবে রব্বানি, হাকিম ফকিহুন নাস রশিদ আহমদ গাঙ্গুহি। এটা 2 নম্বর খণ্ড বাবা। অনুবাদ কিন্তু আমরা করি নাই। আল খিদমা প্রকাশনী, বাংলা বাজার, ঢাকা, ইসলামী টাওয়ার। দেখেন এই আল খিদমা প্রকাশনী, মনোযোগ দিয়ে শুনবেন। এই খিদমা প্রকাশনী পৃষ্ঠা নাম্বার কত? 336। হুজুর পাশে বসা
আমাদের কওমি ভাইরা অনুবাদ করছেন, আর আমরা কষ্ট করে 1000 টাকা খরচ করে কিনছি। 1000 টাকা যে খরচ করলাম, খরচটা আসলে কি সঠিক হইল না ভুল হইল, এটাও তো মানুষকে জানায় দেওয়ার দরকার আছে। আপনাদের কিতাব কিনতে পারবো আর আপনাদের কিতাবের গুণাবলী বলতে পারবো না, এটা তো হতে পারে? এই হাটহাজারী মাদ্রাসা থেকে কিনতে পারবেন গেলে। দেখেন পৃষ্ঠা নাম্বার 336, প্রশ্ন নম্বর 678। রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবকে প্রশ্ন করা হলো, কারো সম্মানে দাঁড়ানো মানে কিয়াম, কারো সম্মানে দাঁড়ানো এবং কদমবুসি করার বিধান কি? মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি বলে, কারো সম্মানে দাঁড়ানো এবং কদমবুসি করা বৈধ। একটু জোরে কর না মারহাবা। হুজুর, কারো সম্মানে দাঁড়ানো কদমবুসি করা কি বৈধ? আসেন পৃষ্ঠা নাম্বার 336, খণ্ড নাম্বার 2। আচ্ছা, আপনাদের ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে। এবার দেখেন, আমরা মিলাদুন নবী পালন করি, আমাদের ভাইদের জ্বালা যন্ত্রণায় আর আমরা সহ্য করতে পারি না। এ কথা কেন কেন ঠিক কিনা? রবিউল আউয়াল মাসটা আসলে কুত্তা খায়া পাগল হয়ে যায়, এমন কিছু মৌলবী আছে না নাই? লাঠি নিয়ে বের হয়ে যায়, লম্বা লাঠি, বাঁশের লাঠি। বাবা, রবিউল আউয়াল মাস আসলে পাগল হয়ে যান। যারাই পাগল হন, পাবনায় ভর্তি এখনো হন নাই, তাদেরকে বলবো পাবনায় ভর্তি হওয়ার আগে আমার দলিলটা দেখেন। মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, যাকে আপনারা টাইটেল দিছেন কি কুতুবে রব্বানি, এই কুতুবে রব্বানিকে কি প্রশ্ন করা হয়েছে? 346 পৃষ্ঠা, 346 পৃষ্ঠায় আপনাদের কুতুবে রব্বানিরে প্রশ্ন করা হয়েছে, নবীর জন্মদিন পালন করা বেলে গুনার কাজ। তা আপনাদের হুজুর কি ফতোয়া দিয়েছে দেখেন। প্রশ্ন করা হয়েছে 346 পৃষ্ঠায়, প্রশ্ন নাম্বার 707, জন্মদিন পালন করার বিধান কি? লিখতেছে জন্মদিন পালন করা বৈধ। একটু জোরে কর না মারহাবা। একা নিঃশ্বাস না। তারপরে বলে, তেমনি ভাবে কয়েক বছর অন্তর মানে প্রতি বছরে একবার আল্লাহর সন্তুষ্টির জন্য জন্মদিন উপলক্ষে মানুষকে খাবার খাওয়ানো বৈধ। একটু জোরে বলেন না মারহাবা। ওরে বাবা, মিলাদুন নবীর, নবীর জন্মদিন উপলক্ষে মিলাদুন নবীতে তবারুকের আয়োজন করি, তোমার এত জ্বালা যন্ত্রণা। নাম্বার 1। 2 নাম্বার, জন্মদিন পালন করা নাকি সবচেয়ে নিকৃষ্ট বেদাত। এই বেদাত ফতুয়াটা আমাদের দিকে না দিয়া ভাই, তোমাদের কুতুবে রব্বানির দিকে আগে দাও। এই কথা বলে না কেন ঠিক কিনা? কুতুবে রব্বানি গেল, এবার আরেকজনের কাছে যাচ্ছে। আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, বইটার নাম হলো মাজালিসে হাকিমুল উম্মত। আমি পুরান দলিল দেই না, আমাদের হুজুররা যেই দলিল দিয়ে লাইছে 10 বছর আগে, ওই দলিল আবার আমি দেই না। ওই ফয়সালায় হাফতে মাসাইল এগুলো দেওয়া শেষ, এখন আমরা তোমাদের নতুন দলিল দিচ্ছি, আপডেট। বইয়ের নাম হলো মাজালিসে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মত বুঝেন না? ওই আশরাফ আলী থানভী। মাজালিসে হাকিমুল উম্মত, মাজালিস মানে মজলিস, বৈঠক। আশরাফ আলী থানভী তার বিভিন্ন মজলিসে যে কথাগুলো বলতো, এই কথাগুলো একজনের নোট করেছে, তার নাম হলো ওয়াজগুলোর নোট করেছে, তার নাম হলো মুফতি মোহাম্মদ শাফি। ওই যে তাফসিরে মারিফুল কোরআনের লেখক, আপনাদের হাটহাজারীর আহমদ শফি না, আবার মুফতি মোহাম্মদ শাফি মারিফুল কোরআনের লেখক। বর্তমানের সারা বিশ্বের উনাদের দাবি কৌমিদের বড় আলেম তকি উসমানির বাবা। এই মাওলানা মুফতি শাফি কি লিখতেছে দেখেন, পৃষ্ঠা নাম্বার 190। একটু বলেন না পৃষ্ঠা নাম্বার কত? আমার ওয়াজগুলো শুরুতে বলছি একটু গরম, আমার এত দাওয়াতের পাগল আমি, হুজুর না হক কথা বলি। 190 নাম্বার পৃষ্ঠা দেখেন, 190 নাম্বার পৃষ্ঠা, মনোযোগ দিয়ে শুনবেন। বাংলা বই, যাওয়ার সময় ছবি তুলে নিয়ে যাবেন, অ্যান্ড্রয়েড মোবাইলে ওদের বড় হুজুরে দেখাইবেন। পৃষ্ঠা নাম্বার 190 কি লিখেছে? একবার ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। একবার হযরত মাওলানা মোহাম্মদ কাসেম সাহেব নানুতুবি এর কাছে এক লোক বলল, কাসেম নানুতুবি কেডা? গোটা পৃথিবীর কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। প্রথম কওমি মাদ্রাসায় যে দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা, তার নাম হলো মাওলানা কাসেম নানুতুবি। এই হাটহাজারী মাদ্রাসা, যেই মাদ্রাসাকে ফলো করে বানানো হয়েছে, নানুপুর মাদ্রাসা, পটিয়ার মাদ্রাসা, ওই যাত্রাবাড়ি মাদানিয়া মাদ্রাসা, সব মাদ্রাসা যেই মাদ্রাসার সিলেবাসে চলে, ওই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা, তার নাম হলো মাওলানা কাসেম নানুতুবি। এই কাসেম নানুতুবিকে একবার বলা হলো, কি বলা হলো এবার মনোযোগ দিয়ে শোনেন। একবার মাওলানা কাসেম নানুতুবির কাছে এক লোক বলল, কি বলল? মিরাটের মাওলানা আব্দুস সামি সাহেব। কয় আব্দুস সামি মানে? কয় মাওলানা মিরাট হলো একটা শহরের নাম, মিরাট। কয় আপনার বন্ধু মাওলানা আব্দুস সামি সাহেব বেশি বেশি মিলাদ কিয়াম করে, টাকা পয়সা খরচ করে মানুষ দিয়েও পড়ায়। ঘটনাটা শোনেন। কয় আপনার বন্ধু মিরাটের মাওলানা আব্দুস সামি সাহেব বায়দল খুব বেশি বেশি মিলাদ পড়ে এবং লোকদেরকে দিয়েও পড়ায়, আপনি কেন এমনটা করেন না?
হুজুর আপনি কেন এমনটা করেন না? মাওলানা কাশেম নানুতুবিকে বলতেছে, কাশেম নানুতুবি সাহেব আপনার বন্ধু মিরাট শহরের মাওলানা আব্দুল সামি সাহেব নিজেও মিলাদ ক্যাম্প করে, পয়সা খরচ করে মানুষ দিয়েও করায়, আপনার বন্ধু করে, আপনি কেন করেন না? দুই বন্ধুর মধ্যে ডিফারেন্স কেন? প্রশ্নটা কিন্তু মজার প্রশ্ন। এবার কি বলে জবাবে নানুতুবি বললেন, হ্যাঁ মনোযোগ, কয় কি ভাই, সে তো নবী প্রেমের উচ্চাসনের মধ্যে রয়েছে। একটু জোরে কর না আল্লাহু আকবার। আরে তার কলবের মধ্যে তো নবীর প্রেমে ভরপুর, সে তো নবী প্রেমের উচ্চাসনে রয়েছে, এই কারণে সে বেশি বেশি মিলাদ ক্যাম্প করে। দোয়া করো আমারও যাতে সেই উচ্চাসন নসিব হয়। একটু জোরে কর না মারহাবা। ফতুয়া আমাদের দিক না দিয়া আমাদেরকে বেদাতি বলেন, আর আপনার হুজুর ফতুয়া দিছে কাশেম নানুতুবি এই মাজালিস হাকিমুল উম্মত 190 নম্বর পৃষ্ঠায়, যারা মিলাদ ক্যাম্প করে তারা নবী প্রেমিক। এটা আমরা ফতুয়া দেই নাই, ফতুয়া দিয়েছেন মাওলানা কাশেম নানুতুবি। ফতুয়া আমাদের বিরুদ্ধে না দিয়া আপনাদের বড় হুজুর যিনি দেওবন্দের প্রতিষ্ঠাতা তার বিরুদ্ধে দেন। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন? আমি কি আর 5-7 মিনিট একটু সামনে যাব? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কবির মনোযোগ। এবার দেখেন, মনোযোগ দিয়ে শুনবেন। এবার দেখেন, আজকে নামাজ নিয়ে ষড়যন্ত্র, কালেমা নিয়ে ষড়যন্ত্র, নবীর নাম লেখা নিয়ে ষড়যন্ত্র। সবচেয়ে বড় কষ্টের ব্যাপার কি জানেন? সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হচ্ছে সবচেয়ে বড় কষ্টের ব্যাপার কি জানেন? আজকে এই লোকেরা বলে ইমাম আবু হানিফা, এলা মাযহাবিরা বলে ইমাম আবু হানিফা 30টা হাদিস জানতো। আর একটু জোরে কম। কিরে ভাই, আপনারা কি ইমাম আবু হানিফার প্রতি আপনাদের আকীদা কি দুর্বল? বলেন ইমাম আবু হানিফা কি মাত্র 30টা হাদিস জানতো? আমাদের নুরানি বাচ্চারা 40 হাদিস মুখস্থ বলে বলে ঠোঁটস্থ, আর ইমাম আবু হানিফার নুরানি বাচ্চার চেরনি সেনামাই দিল। ইমাম আবু হানিফা মাত্র 30টা হাদিস জানতো। এই কথা যেই লামাযহাবিরা বলে, আপনারা বলেন হুজুরকে বসাই দেন, এই কথা যেই লামাযহাবিরা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? যারা বলেন থাকতে পারে। সর্বশেষ সর্বশেষ যেহেতু এশারের সময় হয়ে গিয়েছে, এশারের সময় চলে এসেছে, আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। মনোযোগ। এই লোকদের পাল্লায় যদি আপনার সন্তান পড়ে, আপনারা বলেন মরে যাওয়ার পরে কি 1% দোয়া পাওয়ার সম্ভাবনা আছে? বলেন না, দোয়া পাওয়ার সম্ভাবনা আছে। মনে রাখবেন একটা হাদিস আজকে কলবে নিয়ে আজকে মাহফিল থেকে যান। আল্লাহর হাবিবের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, সহিহ মুসলিম 1638 নম্বর হাদিস। আমার নবী বলে মানুষ মারা যাওয়ার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, 3টি ব্যতীত। 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বর উপকারী এলেম, 3 নম্বর হচ্ছে কি ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান। তার কাজটা কি হবে? ওয়ায়াদউ লাহু, সে তোমার জন্য দোয়া করবে। আপনার সন্তান যদি এই গ্রুপে যোগদান করে, মরার পর দোয়া পাওয়ার সম্ভাবনা 1%? বলেন 1% আছে? যদি দোয়া চান, মরে যাওয়ার পর দান সদকা চান, তাহলে এদের থেকে আপনার সন্তানকে দূরে রাখতে হবে, আপনি নিজেও দূরে থাকতে বলেন না হবে। এবার আসেন, আমি আপনাদেরকে, যেহেতু হুজুর চলে এসেছেন, এশারের আজান দিয়ে ফেলেছে, একটা ঘোষণা দিয়ে আমার আলোচনার শেষাংশ শেষ করছি। আপনাদের জন্য আমি একটা বই এনেছি, সম্ভব হলে নেবেন, না হলে নাই। এই বইটা হচ্ছে সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। আপনাদের জন্য এই বইটা এনেছি, কারো সম্ভব হলে নেবেন, আপনার মেয়েরে দিবেন, ছেলেরে দিবেন। এই বইয়ের মধ্যে 9টা অধ্যায়। আজকে একদল লোক বলে কি কয়, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই কালেমা, তারপরে আর কালেমা নাই। আমি ওই দিন কিছুদিন আগে লক্ষ্মীপুর মাহফিলে গেলাম, লক্ষ্মীপুর নোয়াখালীর বাসের জ্বালা। লক্ষ্মীপুর গেলাম, গিয়ে দেখি ডান দিকে আল্লাহর নাম, বাম দিকেও আল্লাহর নাম, মাঝখানে কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ। আমি জিজ্ঞাসা করলাম খতিবরে জিজ্ঞাসা করলাম, খতিব সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, বাকিটা নাই কেন? এটাই তো সহি হাদিস দ্বারা প্রমাণিত। আমি বললাম আপনার মোবাইলে কি মোবাইলে অ্যাপস আছে বাংলা হাদিস, আল হাদিস? আছে। আমাকে সহি মুসলিম খুলেন। সহি মুসলিম খুললা ওনাকে দেখাইলাম, ইমাম মুসলিম একটা বাব কায়েম করেছেন, তাদেরকে হত্যা করা যাবে না যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে সহি মুসলিমে লেখা, এটা কি আপনি আদৌ জীবনে পড়ছেন? এ আর কথা বলে না। আমি বলি এটা কি আপনি পড়েছেন? কথা বলে না। আমি বললাম ভাই আরশে আজিমে তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, এটা প্রমাণিত নয়। এটা বলে প্রমাণিত না।
আল্লাহর পাশে নবীর নাম আরশে আজিমের লেখা, এটাও বলে প্রমাণিত না। এই বেচারারে, আমার গাড়িটা ছিল সামনে, গাড়ির মধ্যে তো আমার কিতাব থাকে, এই বেচারারে বললাম আল্লাহর পাশে নবীর নাম লেখা আরশে, এটা প্রমাণিত না, বাটপাড়ির জায়গা ভান না। আপনাদের বড় হুজুর দেখেন কিতাব, বইয়ের নাম ফাজায়েলে হজ, আমাদের বই না, তাবলিগি কুতুবখানা তাবলিগ জামাতের বই, লিখেছে কে? মাওলানা জাকারিয়া সাহারানপুরি, ফাজায়েলে আমল ফাজায়েলে সদাকাতের লেখক। সেই বইয়ের মধ্যে পৃষ্ঠা নাম্বার কি, এ দেখেন পৃষ্ঠা নাম্বার হলো 126 নাম্বার পৃষ্ঠার মধ্যে এ তাবলিগ জামাতের বইয়ের মধ্যে লেখা আছে আল্লাহর পাশে নবীর নাম আরশে আজিমের পায়ার মধ্যে আদম আলাইহিস সালাম নিজে দেখতে পেয়েছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা যখন দেখাইলাম, আমি বললাম আপনাদের বড় হুজুর লিখেছে আল্লাহর পাশে নবীর নাম আরশে আজিমে লেখা তাবলিগ জামাতের বইয়ের মধ্যে আছে। আপনি কওমি মাদ্রাসা থেকে লেখাপড়া করলেন, তো কওমি মাদ্রাসার অঙ্গনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মতাদর্শ হলো তাবলিগ জামাতের কিতাবে আছে আমার নবীর উসিলা দিয়ে আদম আলাইহিস সালাম মুনাজাত করেছেন এবং আদম আলাইহিস সালাম আরশের পায়া নবীর নাম একসাথে দেখতে পেয়েছেন। ওরে বাবা, নিজেদের হুজুরদের কিতাব না মানলে এই বাটফারি ব্যবসা জুব্বাটা খুলে ফেলেন। এই কথা যখন বললাম, হ্যাঁ আপনি মেহমান দিকে আপনাকে ছেড়ে দিলাম, আমার না সাইরা ফাললে দলিলটা খণ্ডন করেন। একটু জোরে বলেন না ঠিক কিনা? আমি বললাম আমার পাঞ্জাবি ধরে টান না দিয়া ফাললে এটার খণ্ডন করেন, এটা যে ভুয়া। এরকম হুজুর আছে না নাই? আজকে মসজিদ থেকে নবীর নাম কেটে ফেলছে, কালেমা থেকে নবীর নাম কেটে ফেলছে। আমি এখানে অনেকগুলো হাদিস দিয়েছি, ওযু গোসল তায়াম্মুম 32 রকম নফল নামাজ আছে। আপনি জানেন না বিভিন্ন নফল নামাজের কি ফজিলত, ইশরাকের কি ফজিলত, আওয়াবিনের কি ফজিলত, শবে বরাতের কি ফজিলত আমরা জানি না। শবে বরাতকে বলে বেদাত। এই বইটা নিলে আমার লাভ হবে না, আপনারই বেশি লাভ হবে। 266 পৃষ্ঠা একটা দুরুদ এই বইয়ে উল্লেখ করেছি। এই দুরুদটা যদি আপনার বাচ্চাকে শিক্ষা দেন, স্মৃতিশক্তি ভালো হবে। 268 পৃষ্ঠা একটা দুরুদ আছে, আপনার যদি ঋণগ্রস্ত হন এই দুরুদটা বেশি বেশি পড়বেন, গায়েবী ভেবে আল্লাহ ঋণ কমায় দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এই বইটা নেবেন। আর কারো সম্ভব হলে, কারো যদি স্ত্রী থাকে, ভাবি থাকে, বোন থাকে, তাদেরকে দিবে। ইসলামে নারীর মর্যাদা ও পর্দার বিধান, এই বইটা নারীদের নিয়ে আমাদের বই লেখা নাই বললেই চলে। এই বইটা লিখেছে একজন নারীর করণীয় বর্জনীয়, একজন নারীকে আল্লাহ ইসলামে মা হিসাবে কি মর্যাদা দিয়েছে, বোন হিসাবে কি দিয়েছে, দাদি হিসাবে কি দিয়েছে, ফুফু হিসাবে কি মর্যাদা ইসলাম দিয়েছে, সব দেখেন কোরআন হাদিসের আলোকে লেখা। এই বইটা নেওয়ার চেষ্টা করবেন। এই বইটা তেমন একটা নাই, কারণ ছাপায় রাখতে পারি না। এই বইটা গাউসে বাকের কিতাব, সিররুল আসরার, তাসাউফের কিতাব। এটার বাংলা আমরা রিয়েল পূর্ণাঙ্গ অনুবাদ আমরা করেছি, নাম দিয়েছি তাসাউফ দর্শন। কার কিতাব? গাউসে বাকের কিতাব, আমার না। বড় পীর আব্দুল কাদের জিলানীর লেখা তাসাউফের 4টা বইয়ের একটা, তাসাউফ দর্শন, সিরুল আসরারের বাংলা অনুবাদ। কারো লাগলে নেবেন, 150 টাকা করে। 3টা যদি একত্রে কেউ নেন 400 টাকা রাখা হবে। এই 3টা বই, একটা নামাজ শিক্ষা, নামাজের পূর্ণাঙ্গ, একটা হলো তাসাউফের বই, এটা তাসাউফ গাউসে বাকের সিরুল আসরারের অনুবাদ। ইসলামে নারী মর্যাদা, নারীদের পর্দার বিধান, নারীদের করণীয় বর্জনীয়। সম্মানিত আমার দিনী ভাইরা, আপনাদেরকে আমি একটা দাওয়াত দিয়ে আমার আলোচনা শেষ করছি। আমাদের হানাফি মাযহাবের নামাজ সহিহ হাদিসের আলোকে প্রমাণিত। বলেন কোনো সন্দেহ আছে? জোরে বলতে হবে, কোনো সন্দেহ আছে? কিন্তু আপনাদের কি বোঝাবে? মনোযোগ, শেষ করে দিচ্ছি, আমার ওয়াজ শেষ, এখন শুধু বিদায় নিব। আপনাদের কি বোঝানো হবে জানেন? বোঝানো হবে, দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেই বই লিখেছে 154 নম্বর পৃষ্ঠায়। এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা শোনো, এই বই নিয়ে যাও একজন, দ্রুত, সময় নেই, আজান দিয়ে ফেলবে। দেখেন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে আমি অনুরোধ করছি, দেখেন 154 নম্বর পৃষ্ঠা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব লিখেছে, কয় কি? নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো দুর্বল, দয়ীফ, অচল, অতএব নাভির নিচে হাত বাঁধা চলবে না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনবেন, আমি এই আলোচনা হচ্ছে আমার আলোচনার শেষ অংশ। নাভির নিচে হাত বাঁধা হাদিসগুলো দুর্বল। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে পড়তে গিয়ে দেখে, আয় হায় রে, সারা জীবন কি নামাজ পড়লাম, নাভির নিচে হাত বাঁধার সব হাদিস দুর্বল। আমাদের অধ্যাপক হুজুর কি নামাজ শিক্ষা দিল, এই এলাকার খতিব হুজুর কি নামাজ শিক্ষা দিল, নাভির নিচে হাত বাঁধলাম, সব নামাজ সব হাদিস দুর্বল। কি করেছে দেখেন, বাটফারিটা কোন জায়গায় করেছে দেখেন। বাটফারি কি? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, দেখেন 3টা হাদিস উল্লেখ করেছে। এই হাদিসগুলো উল্লেখ করে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যুবকদেরকে ধোঁকা দিচ্ছে। দেখো 3টা হাদিস উল্লেখ করলাম, 3টা হাদিসের সনদে একজন করে রাবি দুর্বল, অতএব নাভির নিচে হাত বাঁধা দুর্বল, এটা চলবে না। মনোযোগ দিয়ে আমার পয়েন্টটা লক্ষ্য করতে হবে। নাভির নিচে হাত বাঁধার পক্ষে হাদিস বর্ণিত হয়েছে 11টা। বলেন না কয়টা? আর একটু জোরে বলেন।
নাভির নিচে যে আমরা হাত বাঁধি, আমাদের পক্ষে হাদিস বর্ণিত হয়েছে টোটাল 11টা। এখন বেচারা উল্লেখ করছে 3টা। বলেন 11টা থেকে যদি 3টা উল্লেখ করা হয়, বাদ গেছে কয়টা? 8টা। তাহলে 8টা হাদিস কি? 8টা হাদিস হচ্ছে হাসান সহিহ। ওই গ্রহণযোগ্য মজবুত সনদের হাদিসগুলো তার বইয়ে উল্লেখই করে নাই। উল্লেখ করেছে কোনগুলো? জয়ীফ, দুর্বলগুলো উল্লেখ করে সে বুঝাইতে চাচ্ছে, দেখো হানাফিরা, তোমাদের হাত বাঁধার সব দলিল দুর্বল, অতএব নাভির নিচে হাত বাঁধা দুর্বল, চলবে না এই দুর্বল মত। এবার দেখেন এই হুজুররা এই হাদিসগুলো জীবনে উল্লেখ করবে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3939, হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা বলে, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার নবীকে রাআইতু, 2 নয়নের চোখে দেখেছি, ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররাতি, আমার নবীকে রাআইতু, আমি 2 নয়নের চোখে দেখেছি, ফিস সালাতি, নামাজের মধ্যে। আমার নবী তার ডান হাত মোবারককে বাম হাতের কবজির উপরে ধরতেন, ধরার পরে কি করতেন? তাহতা সুররাতি, নাভির নিচে হাত বেঁধেছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই লামাজাবিদের বড় হুজুর আব্দুর রহমান মোবারকপুরি, তার কিতাবের নাম তোহফাতুল হাওয়াজি, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 72, দারুল কুতুব ইলমিয়া, বৈরুত লেবাননের ছাপ। সেখানে বলেছে, কি বলেছে? হাদা হাদিসুন কাবিয়ুন, হাদিসটার সনদ মজবুত। তাহলে আজকে দেখেন নাভির নিচে হাত বাঁধার মজবুত হাদিস এই বেচারা উল্লেখই করে নাই বইয়ে, কারণ উল্লেখ করলেই তো বাটফারি ব্যবসাটা ধরা খাবে। এবার আসেন, এখানে শেষ নয়। আপনারা বলেন, এই আপনাদের গোটা ফতেহাবাদে মাওলা আলীর চাইতে জ্ঞানী কি কেউ কিয়ামত পর্যন্ত আর আসবে? গোটা পৃথিবীতে আসবে? কিয়ামত পর্যন্ত মাওলা আলীর মতো কেউ আসবে না। দেখেন ইমাম ইবনে আব্দুল বার, আজ থেকে 1100 বছর আগের ইমাম ইবনে আব্দুল বার, কিতাবের নাম আত-তামহিদ, খণ্ড নাম্বার 20, পৃষ্ঠা নাম্বার 78, শামেলা ভার্সন মিলিয়ে নেবেন। হযরতে উকবা ইবনে সোহবান মাওলা আলীর ছাত্র, তিনি কি বলে? আমি মাওলা আলীকে নামাজ পড়তে দেখেছি। কিভাবে দেখেছেন? মাওলা আলী তার ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন, রাখার পরে কি করতেন? তাহতা সুররাতি, নাভির নিচে হাত বাঁধতেন। আপনারা বলেন, আমার নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী ইলমের শহর, আলী তার দরজা। সে মাওলা আলী যদি নাভির নিচে হাত বাঁধতে পারে, আমরা বাঁধতে কোনো অসুবিধা আছে? একটু জোরে বলেন, অসুবিধা আছে? আমার নবী কি বলেছে? আলাইকুম বিসুন্নতি সুন্নতি খোলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। খোলাফায়ে রাশিদিন যদি নাভির নিচে হাত বাঁধতে পারে, আমরা বাঁধতে কোনো অসুবিধা? জোরে বলেন না, কোনো অসুবিধা? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, সময় অনেক কম, আমি শেষ করে দিচ্ছি। আমারও আরেক জায়গায় যেতে হবে, হুজুরেরও ব্যস্ততা আছে, সবাই এখন দৌড়ের উপরে। দেখেন, আমি একটা বই অনুবাদ করেছি, বইটা হচ্ছে আসারুস সুনান আল্লামা নিমাবির। এই বই তো অনেক 300 টাকা, অনেকে ডরে নেবেন না, কিন্তু আমি আপনাদেরকে এলানের জন্য বলছি। এই বইয়ের মধ্যে 1111টা হাদিস, দেখেন, সরি 1113টা হাদিস, 1113টা হাদিস দিয়ে হানাফি মাযহাবের বিখ্যাত আলেম আল্লামা ইমাম নিমাবি আসারুস সুনান লিখে প্রমাণ করে দিয়েছেন, নামাজ তাকবীরে তাহরিমা, ওযু থেকে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত ফরজ নামাজ, হানাফিদের যে নামাজ পদ্ধতি, 1113টা হাদিস দিয়ে আল্লামা নিমাবি প্রমাণ করেছে হানাফিদের নামাজ সহিহ হাদিসের নামাজ, সহিহ হাদিসের আলোকে হানাফিদের নামাজ প্রতিষ্ঠিত। চিৎকার দিয়ে আমার সাথে বলতে হবে, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? কোন লামাযহাবির যদি হিম্মত থাকে, আজকের এই সুন্নি মহাসম্মেলন থেকে ঘোষণা দিচ্ছি, আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিচ্ছি, হানাফি মাযহাবের নামাজ যদি জাল নামাজ প্রমাণ করতে লামাযহাবিরা পড়ে, তাকে আমরা 10 লক্ষ টাকা পুরস্কার দিব। আর যদি প্রমাণ করতে না পারে, তওবা করে প্রকাশ্যে লামাযহাবি থেকে হানাফি হবে। আমাদের টাকার দরকার নাই, আমাদের টাকার লোভ নাই। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আরো যারা বলতে হবে, ঠিক কিনা? আজকে ইমাম আবু হানিফার নামাজ নিয়ে সংশয় করো, আপনাদের কাছে আমি দোয়া নিয়ে আমার আলোচনা শেষ করছি। আপনারা বলেন, খাজা গরিবের নামাজ আল্লাহর মহান ওলি, কোনো সন্দেহ আছে? খাজা হযরতে শাহজালাল ইয়ামানি আল্লাহর ওয়ালি, কোনো সন্দেহ আছে? এবার আসেন, তারা ছিল হানাফি, বলেন তারা ছিল কি? আরেকটু জোরে বলেন, তারা ছিল। আচ্ছা, হানাফি মানে নাভির নিচে হাত বাঁধতো, আমি নাচতে বলতো, একবার আঙ্গুল ইশারা করতো, 3 নামাজ 3 রাকাত পড়তো, তারাবি নামাজ 20 রাকাত পড়তো। আপনারা বলেন, খাজা গরিবে নামাজ যদি হানাফি হয়ে এত বড় আল্লাহর ওলি হতে পারে, হযরতে শাহজালাল ইয়ামানি যদি হানাফি হয়ে এত বড় আল্লাহর ওলি হতে পারে, আমাদের আর নতুন তরিকার দরকার আছে? একটু জোরে বলেন, দরকার আছে? দরকার নাই। সোজা কথা শেষ। আমাদেরকে যারা ইসলাম দিয়ে গেছে তারা হানাফি। বাবা, ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস
যার নাম বাদ দিলে সনদ বাতিল হয়ে যাবে। করছে কে? আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, তিলেন ছিলে হানাফি। তাহলে তারে বাদ দিলে তো হিন্দুস্তানে গোটা ভারতবর্ষে হাদিসের সনদই বাতিল হয়ে যাবে। তিনি যদি হানাফি মাযহাবী হয়ে এত বড় মুহাক্কিক আলেম হতে পারে, সর্বজন গ্রহণযোগ্য হতে পারে, আমার আর নতুন রাস্তার দরকার আছে? একটু জোরে বলেন, দরকার আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী ছিলেন মাযহাবী, মানে হাম্বলি মাযহাবের অনুসারী, মানে মাযহাব মানতেন। আপনারা বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী যদি হাম্বলি মাযহাব মেনে এত বড় আল্লাহর ওলি হতে পারেন, আমাদের আর নতুন তরিকার দরকার আছে? জোরে বলেন না, দরকার আছে? তাহলে খাজা গরিবে নওয়াজ, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দেদে আল-ফিসানি যদি এত বড় তরিকার ইমাম হতে পারে হানাফি মাযহাব মেনে, আমাদের আর নতুন তরিকার দরকার? বলেন না কেন, নতুন তরিকার দরকার আছে? অনুরোধ করছি, আপনার সন্তানকে এখনই তদন্ত করেন। আপনার সন্তানের কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে কার সাথে ক্লাসমেট হয়েছে, কার সাথে গিয়ে সিট পড়েছে, এখন থেকে যদি নজর না করেন, মরে যাওয়ার পরে কি হবে জানেন? ওই চাঁদপুরের ঘটনা হবে। 8 মাস আগে চাঁদপুরের ঘটনা। বাবা ছিল সুন্নি, সুন্নিয়তের জন্য মাদ্রাসায় জায়গা দিয়ে গেছে, ছেলে হলো লামাযহাবী। ছেলে যখন জানাজা আসছে, না জানাজার পরে কোনো দোয়া হবে না, জানাজার পরে দোয়া হবে না। লাশ নিয়ে সুন্নিরা টানে একদিকে, ছেলে লামাযহাবীরা টানে একদিকে, লাশ নিয়ে টানাটানি হয়ে গেছে। সর্বশেষ বাহাসের জন্য কথা হয়েছে, ফেস দ্য পিপলস থেকে আমাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমি আমাদের ওস্তাদ আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফ হুজুরকে বললাম, হুজুর আপনি যদি অনুমতি দেন, আমি এই ওয়াহাবিদের সাথে মুনাজারা করতে চাই। আমরা যখন রাজি হইলাম, এই ওয়াহাবি নাম বলতে চাই না, মিডিয়ায় রেকর্ড হচ্ছে তো। হ্যাঁ বলে, না এর সাথে বসা যাবে না, এর বয়স কম। আচ্ছা বয়স কম, এটা কি আমার অপরাধ? কথা কন না কেন আমার বাবারা ভাইয়েরা? তো এজন্য আপনাদেরকে বলছি, সঠিক আকীদা দর্শনে থাকবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকলেও মরে যাওয়ার পর দোয়া পাবেন। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন, সবাই বলেন আমিন।